উফ, এখন শুধু পটল পটল পটল, পটল খাও ভেন্ডি খাও, এটাই চলছে। আমি কিন্তু পটলের একটা পুরো অন্য স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যার জন্যে আমি পটলগুলোকে অল্প অল্প করে চারদিকে ছাড়িয়ে চিড়ে নিয়েছি অল্প করে। আর এদিকে ফ্রাই প্যানে একটু মৌরি আর ধনে গুঁড়ো করে নিয়েছি টেলে নিয়ে, আর একটা পাত্রে বেশ কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দইটাকে। আর তারপর দইয়ের মধ্যে দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা, আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে রেডি করে রাখবো। আর এদিকে কড়াতে তেল গরম হতেই এই দুদিকে কাটা পটলগুলোকে বেশ ভালো করে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। পটলগুলো সাইডের পাত্রে রেখে অন্য কড়াতে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হতেই তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু হিং ফোড়ন। বাহ, সুন্দর বেশ হিঙের গন্ধটা বেরিয়েছে জিরের সঙ্গে তেজপাতার সঙ্গে মিশে। এবার কিছুটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দেবো তেলের মধ্যে। বেশ সুন্দর করে তেল ছাড়া মতন অবস্থায় কষে নেব। আর তারপরে ওই কষা মশলার উপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ পাউডার, একটু হলুদ গুঁড়ো কালারের জন্যে। এইবার দেখছি খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এবার আরও একটু অল্প করে নুন দিয়ে দিলাম, আর যেই দইটা সব মশলা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ব্যাস, আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ফুটতে ফুটতেই আমি আস্তে আস্তে তার উপরে দিয়ে দেবো পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ 5-7 মিনিট ঢেকে রেখে দেবো। দিলে পরে পটলগুলো একদম নরম হয়ে মশলার সঙ্গে মিশে মোলায়েম হয়ে যাবে। বাহ, দেখতে যেমনি খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। ব্যাস দেখো, রান্না শেষ। আর একটু টেস্টটা বেশ মোলায়েম করে আসবার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, শুকিয়ে গেছে, কি সুন্দর কালার হয়ে তৈরি হয়ে গেছে আমার দই পটল। এবার ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেবার পালা। আর এটা কিন্তু মাঝে মধ্যেই করে খেয়েও দেখবে এক থালা ভাত এই গরমেও তোমার উঠে গেছে। যদিও আজকাল আমরা এক থালা ভাত খাই না, কিন্তু দই পটলের এই রেসিপি অনেকেই এখনও জানে না। দই পটল বলতে যেটা বোঝো, এটা কিন্তু ঠিক সেটা নয়। দারুণ সুস্বাদু একটা রেসিপি, তোমরাও করে খেয়ে নিও।